আসসালামু আলাইকুম। ফুয়া পিঠা তো অনেক খেয়েছেন, কখনো কি এভাবে ফাঁকা আম দিয়ে ফাঁকা আমের ফুয়া পিঠা বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। আমরা তো সবসময় বিভিন্ন জিনিস দিয়ে ফুয়া পিঠা বানিয়ে খেয়ে থাকি, তবে ফাঁকা আমের এই ফুয়া পিঠার স্বাদ অন্য সব ফুয়া পিঠার থেকেও আলাদা। তাই বলতেছি, পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এই আমের সিজনে এভাবে ফাঁকা আম দিয়ে ফুয়া পিঠা তৈরি করিয়ে বাসায় সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। খুবই সহজে মজাদার এই ফুয়া পিঠা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে সহজে পাকা আমের ফুয়া পিঠা বানাবেন। আর এই পিঠা রেসিপিটার জন্য আমি সবার প্রথমে 2টা আম ব্লেন্ডার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। দুধগুলো ভালোভাবে আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা চামচের সাহায্যে মিশাচ্ছি, আপনারা চাইলে একটা উশ দিয়েও এই কাজটা করতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি যে আমগুলো নিয়েছি ওগুলো প্রচুর মিষ্টি, তাই আমি চিনিটা কমিয়ে নিয়েছি। আর এখানে একেবারে যত খাঁটি গরুর দুধ অ্যাড করেছি তার জন্য চিনিটা একেবারে কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ শুকনো চালের গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে চালের গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে মিশিয়েছি, কিন্তু এখানে খুব সময় লেগে যাবে, তাই আমি একটা উশ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু 2 চা চামচের মতো ময়দা ব্যবহার করেছিলাম, ওটা হয়তো কোনোভাবে ক্যামেরা বন্দি হয় না। আপনারাও কিন্তু চাইলে 2 চা চামচ ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন, এতে কিন্তু পিঠাগুলো বেশি ফুলকো ফুলকো হয়। আর হাতের কাছে যদি আটা ময়দা না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা তো এরকম হবে, সেটা আমি আপনাদেরকে একটা চামচের সাহায্য দেখিয়ে দিলাম। দেখুন, এভাবে ফেললে কিন্তু সাথে সাথে মিলে যাবেন, একটু সময় নেবে। আমি আগে থেকে একটা কড়াইতে করে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা পিঠার আন্দাজে ব্যাটার দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উপরে উঠে যাবে। আর এই পর্যায়ে তেলগুলো কিন্তু অবশ্যই ভালো পরিমাণে গরম হতে হবে। তেল থেকে যখন দেখবেন একবারে ধোঁয়া ওঠা শুরু করেছে, তখনই কিন্তু পিঠার ব্যাটারটা দিবেন। দেখুন 2-3 সেকেন্ডের মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠতেছে। আর ওই পিঠটা ভালো করে হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টিয়ে দিব। আর এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই গর্ত সিস্টেমের কড়াইগুলো নেওয়ার চেষ্টা করবেন। এরকম কড়াইগুলোতে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ওঠে। অনেকে বলে ফুয়া পিঠা বানালে ভিতর থেকে কাঁচা থাকে আর এরকম ফুলকো ফুলকো হয় না। তাদেরকে বলতেছি, আমার এই রেসিপিটা ফলো করে সবগুলো উপকরণ যদি নিয়ম মতো দেন, তাহলে দেখবেন আপনিও প্রথমবারে বানিয়ে নিতে পারেন একেবারে ফুলকো ফুলকো মালপোয়া। হতে পারে আমার থেকেও আরও বেশি ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা পিঠে ভেজে তুলে নিয়েছি, আর সেমভাবে আরেকটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। আর সেমভাবে আরেকটা পিঠাও ভেজে নিচ্ছি। একটা পিঠা বানাতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। আমি আরেকটা পিঠাও ভেজে তুলে নিয়েছি। এখন আরেকটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এই মালপোয়াটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই মালপোয়ার স্বাদ অন্য সব মালপোয়ার থেকেও আলাদা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন।